সো হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো সকালবেলা উঠে আজকে ব্লগটা শুরু করলাম বিছানা থেকেই। উঠতে ইচ্ছা করছে না, ঠান্ডার দিন মনে হয় কি ব্ল্যাঙ্কেটের নিচেই থাকি, বাট থাকলে তো হবে না, এতটা শুয়ে থাকলে হবে না। তো কালকে যেরকমটা শুনেছো আমার মানে আগের ভিডিওতে বুঝতেই পেরেছো যে আমার মোবাইলটা হারিয়ে গেছে। একটা মোবাইল, আমার তো দুটো মোবাইল ছিল। তো দেখা যাক, আজকে থানাতে যাবো ডায়েরি দেওয়ার জন্য। কি হয় না হয়, লোকেশন ট্র্যাক করা হয়েছে। তো জানা গেছে যে মোবাইলটা কতটুকু মানে কত দূরে আছে, কোন জায়গাতে আছে সেটা বোঝা গেছে। এক্স্যাক্ট লোকেশন এখনও বুঝতে পারিনি। তো যাই, আজকে থানাতে ডায়েরিটা দিব, যেহেতু নাম্বারটা আমার খুব জরুরি আছে। আমার ওটাতে সিম আছে, সব কিছু ডকুমেন্টসের মানে সব জায়গাতেই ওই সিমের নাম্বার দেওয়া আছে। তো তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের পুরো ভিডিওটি ভালো লাগবে। চলো বন্ধুরা, কন্টিনিউ দেখতে থাকো তোমরা। সো যেরকমটা তোমরা দেখলে, ঘুম থেকে উঠেই আমি বিছানা থেকে নেমে ব্রাশ নিয়ে লেগে পড়েছি ঝাড়ুর দিকে। কারণ ঝাড়ু টাড়ু সব করে আমাকে বেরোতে হবে, বাইরেটা খুব নোংরা হয়েছিল। তো আমি ফটাফট করে ঝাড়ু মেরে নিচ্ছি। তো আমার ভিডিওটা হয়তো একটু তোমাদের প্রবলেম হবে, দেখতে নড়ছে হয়তো অনেকটা ফোনটা। তো সেটা একটু মানিয়ে নিও, কারণ ভিডিওটা অ্যাকচুয়ালি আমার ছেলে করছিল, ঠিক আছে। তো আজকে স্ট্যান্ড কিছুই আমি ইউজ করিনি, আমার ছেলেই হাতে নিয়ে ভিডিওটা করছিল, যার কারণেই এরকমটা হয়েছে। তো আজকে দেখা যাক যেই বিষয়টার উপরে হচ্ছে আর কি ভিডিওটি, যে কি হবে না হবে, মনের মধ্যে টেনশন। কালকে মোবাইলের ভিতরে দুটো সিম ছিল, সেটা নিয়েই টেনশন। আর বড়বাবু তো কি বলবে, আমার বড়বাবু কিছু বলেনি অবশ্য, যে মানুষ তো আর জেনে বুঝে হারায় না, সেটাই একটা কথা। কোনো জিনিস তো জেনে বুঝে হারাতে চায় না, তাই তো। তো সেটাই হচ্ছে কথা। এখন দেখা যাক, তবুও নিজের খারাপ লাগে। নতুন ফোনটা দিয়েছি, 1 মাস মতো হয়েছে দেওয়া, মানে নিয়ে আসা। তো কীভাবে 1 মাসের মধ্যে মোবাইলটা যে হারিয়ে যাবে আমি নিজেও বুঝতে পারিনি, বুঝেছো? তো ফাইনাল আমি ঝাড়ুটা মেরে নিচ্ছি, তারপরে ফটাফট রেডি হয়ে সোজা আমি চলে যাব চা নাস্তা খেয়েই, ঠিক আছে? তো তোমরা দেখতে থেকো, আর যা ভুল ত্রুটি হয় সেটা মানিয়ে নিও। আর আমার কি করা উচিত অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে, কি করলে বেটার হয়, ঠিক আছে? কীভাবে মোবাইলটা মানে পাবো, বা আমার মতো তোমাদের সঙ্গে কার কার হয়েছে তাই বললাম। যে বলতে চাচ্ছি তোমাদের, যে মেলাতে বা কোথাও গেলে মোবাইল আর বাচ্চা সবসময় সাবধান। মোবাইল, পার্স, বাচ্চা এনি টাইম নিজের মানে সাবধানে রাখবে। আমি বুঝতেই পারিনি যে এইভাবে আমার মোবাইলটাকে চুরি করে নেবে। মানে কি হয়েছে, আমার সাথের থেকেই নাই হয়ে গেল মোবাইলটা। আমি মানে ভাবতেও পারলাম না যে আমার মোবাইলটা এইভাবে করে মানে চলে যাবে। মানে এখনও আমার দৃশ্যটা মনে পড়ছে, যে মোবাইলটা কীভাবে মানে নাই হয়ে গেল ইয়েতেই, তাই না? 1 মিনিটের ভেতরেই নেই হয়ে গেল একদম। তো তারপরে ফাইনালি আমার ব্রাশ করার পরে এসে পড়েছি ঘরের ভিতরে। মুখ কুলি করে ডাইরেক্টলি ব্রাশ করা শেষ হয়ে গেছে। তারপরে বিছানাটা ফটাফট করে নেব, কারণ আজকে মাম্পি সব রান্নাবান্না সব কিছু করবে, সব কাজই ওই করবে। কারণ আমি থানাতে যাব, ডায়েরি টায়েরির কাজ আছে, অনেক কিছু আছে। তো যার কারণেই আমি বিছানাটা করে নিচ্ছি। সকাল সকাল শীতের বেলা তো, সকাল বলতে ভুল হবে, 9টার থেকেই আমি আজকে ব্লগটা শুরু করছি। আমরা ঘুম থেকে উঠেছিলাম 9টার দিকে, তো 9টা থেকেই ব্লগটা শুরু করছি, ঠিক আছে বন্ধুরা? তো তোমরা আমার সঙ্গে দেখতে থাকো, আমি বিছানা টিছানা ভালো করে গুছিয়ে নিচ্ছি, ঠিক আছে? তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তোমরা তো দেখতেই পাচ্ছ, বিছানা করতে গিয়ে ব্ল্যাঙ্কেট নিয়ে একদম শুয়ে পড়েছি। কেন জানি শরীরটা ম্যাচ ম্যাচ করছিল, সারা রাত টেনশনে ছিলাম না, যার কারণে ভাল লাগছিল না, ঠিক আছে? তো এইভাবে করে আমার বিছানাটা তোলা হয়ে গেল। দেখো, এবার তোমাদের সঙ্গে ডাইরেক্টলি কথা বলে নিচ্ছি। ফাইনালি আমার কি বলবো তোমাদেরকে, বিছানা উঠিয়ে নিয়েছি, সব দেখিয়ে নিয়েছো তোমরা। তো এখন ব্রেকফাস্টের দিকে চলে যাবো, চা আর কিছু খাবো। ব্রেকফাস্টটা করে নিই তোমাদের সঙ্গে, ঠিক আছে? ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো এবার রেডি হয়ে যাই। পাস্তা মাম্পিয়া, মানুষের মনে কি হচ্ছে, এদের গান বাজছে। চলো যাই হোক, রেডি হয়ে নিই। আর দেখা যাক, এখন বলবো আমার এক জিজুকে, কারণ হলো জিজুকে না বললে হবে না, একা একা যাবো, থানা টানার ব্যাপার আছে। তো যার কারণে জিজুকে দেখা যাক, নাহলে স্কুটি করে আমার একাই যেতে হবে। সো গাইজ, আমি হয়ে গেছি রেডি। তো ফাইনালি মোবাইলের বাক্সটা নিয়ে নিলাম আমি, কাভারটা, কারণ এটাতে EMIN কি একটা নাম্বার থাকে, যাই হোক মুখে আসছে না এখন, তোমরা বুঝে নিও। এই মোবাইলের যে নাম্বারটা আছে
IMEI নাম্বারটা, হ্যাঁ IMEI নাম্বারটা ওটা নিয়েই চেক করবে। আর থানাতে ডায়েরির কাজে সেটা লাগবে। তো ডাইরেক্টলি আমি জিজুকে ফোন করেছিলাম, জিজু বলেছে, তো ডাইরেক্টলি জিজুকে নিয়ে স্কুটিতে করে আমরা NN পার্কে এসে পড়লাম। NN পার্ক থেকে আমরা জানতে পারলাম যে ফুটেজ এখন দেখাবে না, কারণ ওটা 12টার পরে স্যার আসবে, স্যারের সঙ্গে কথা বলে 12টার পরেই দেখা হবে। তো তারপরে আমাদের বললো যে তোমরা থানাতে গিয়ে ডায়েরি করো। তো থানাতে এসে পড়েছিলাম। এসে তো লেখালেখির কাজ হচ্ছে। তো থানাতে প্রথমে ডায়েরি দিতে গেলে ওটা লিখতে হবে, ঠিক আছে। তো লেখার জন্য এক আঙ্কেল বসে, ভদ্রলোক, তো তার কাছেই 50 টাকা মতো নেয়, সেই লিখে দেয় সব কিছু। তো মোবাইল কভারটা যেটা নিয়ে এসেছিলাম সেই কভারটা তোমরা দেখতে পাচ্ছ হাতে নিয়ে লিখছে IMEI নাম্বারটা, সেটাই আমাদেরকে মোবাইল ট্র্যাক করতে সুবিধা আর সাহায্য করবে। যাই হোক, তো সেই ফর্মটা ফিল আপ করে নিচ্ছি আমরা ফটাফট করে। এই যে ফর্মটা আর কভারটা নিয়ে নিলাম, এখন এটাকে জেরক্স করতে হবে বলছে। তো চলো জেরক্স করতে চলে যাওয়া যাক। জেরক্সটা করতে যাব, তো আমি জিজু চলে যাচ্ছি জেরক্স করার দিকে। তো জিজু তো হাসছে, মোবাইল হারিয়ে গেছে, তার মধ্যেও আমরা হাসাহাসি করছি। চলো ফাইনালি এসে বললাম জেরক্সের দোকানে। তো জেরক্সের দোকান হলো এইটা, এখন আমরা জেরক্স করে নেব, তোমরা দেখতে থাকো। তো ফাইনালি আমাদের জেরক্স করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে পাট করে সব গুছিয়ে নিলাম, নিয়ে আবার চলে গেলাম থানাতে। আবার থানাতেই যেতে হবে, যেহেতু তো এগুলো দেওয়ার ব্যাপার আছে, তাই না? তো থানায় যে এসে পড়েছি, এই যে থানাতে এসে সব কিছু কাজ করে নিয়েছি, ভিতরে দিয়ে দিচ্ছি, হ্যাঁ দিয়ে এখন বাইরে বেরিয়ে পড়েছি। বাইরে বেরিয়ে আমরা এসে পড়লাম পোস্ট অফিসে। একটা পোস্ট অফিসে কাজ ছিল, সেটা কাজ করে নিলাম, জিজুর কাজ ছিল সেটা। তো তারপরে আমরা আবার NN পার্কে আসলাম ফুটেজ দেখার জন্য, বাট কিছু হলো না। ফুটেজ কি দেখবো, মানে যেই লোকটা আর কি অ্যাকচুয়ালি ফুটেজ দেখায় আমাদেরকে, সেই লোকটাই বলছে যে এখন হবে না। সে একটা অরবিন্দ পাঠভবনে মানে ফুটেজের ব্যাপার নিয়ে ওদের মানে কাজ আছে, যেহেতু সিসি ক্যামেরার কাজ করে। তো দেখা হলো না, যখন বলেছে ফোন করবে, তো নাম্বার টাম্বার নিয়ে রেখে দিয়েছে, যখন আসবে সেই লোকটা তো আমাদের ফুটেজের জন্য ফোন করবে, এসে দেখে নেব। তো আমার কী করা উচিত, কীভাবে কী করব বুঝতে পারছি না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর সব ইনফরমেশন তোমরা পেয়ে যাবে।